আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ই-শিখন একাডেমির আজকে স্পেশাল ক্লাসে। যদিও আমরা রেগুলার ক্লাস করি একদিন পর পর, আজকের ক্লাসটা হচ্ছে একটু স্পেশাল কজ আজকের ক্লাসে আমরা একটু ভিন্ন রকম কিছু শিখব। ভিন্ন রকম বলতে আমরা যেটা রেগুলার ক্লাসে পাই না সেই ধরনের জিনিসপত্র, আপনাদের প্রবলেম সলিউশন, পাশাপাশি হচ্ছে নতুন কিছু যদি শেখার থাকে সেটা আমরা একটু খুঁজে বের করার ট্রাই করবো। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আমি যথারীতি সাথে আছি আমি মোহাম্মদ রায়হান আলাদিনা। ফজল ভাই একটু ইতে থাকেন, মিউটে থাকেন। হ্যাঁ, আপনাদের ট্রেনার হিসাবে আমি মোহাম্মদ রায়হান আছি আপনাদের সাথে। আজকে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো এবং সেই অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করা সহ সেই ইনস্টাগ্রাম সম্পর্কে একটু বিস্তারিত কিছু জানার চেষ্টা করবো। ঠিক আছে? সবার প্রথমে আচ্ছা, আমার কাছে জিমেল আছে, আমি খুলবো না। আপনারা একটা জিমেল খুলে নেবেন প্রথমত, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার আগে। ঠিক আছে? প্রাথমিক পর্যায়ে যে পরবর্তী সময়ে কিছু এক্সটেনশনে সেই এইগুলো দিতে হয়। আমার দাঁড়ান এক সেকেন্ড। সে কিছু থার্ড পার্টি কি বলে এটাকে, ওয়েবসাইটে এগুলোর অ্যাক্সেস দিতে হয় ইমেলের। সুতরাং আপনারা কিছু ইমেল খুলে রাখবেন, কেমন? ওকে, আমরা প্রথমেই instagram.com এ আসলাম। আসার পরে আমরা সাইন আপে ক্লিক করবো। আমরা নতুন করে অ্যাকাউন্ট খুলতেছি। যারা জানেন তো জানেনই, যারা জানেন না তাদের জন্য এটা তৈরি করা। সো আমি আমার শুরুতেই আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। সে বলতেছে মোবাইল দিয়ে খুলতে, কিন্তু আমি কি করব, আমি হচ্ছে আপনার ইমেল দিয়ে খোলার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, আমি আমার নাম দিচ্ছি। আমি স্কিন কেয়ার নিয়ে কাজ করব। খেয়াল করেন, আমরা স্কিন কেয়ার নিয়ে কাজ করব। আমার নিশ্চয় হচ্ছে কি বলেন তো? স্কিন কেয়ার। স্কিন কেয়ার। আচ্ছা, কোথায় নিয়ে কাজ করব? ইউএসএ, সরি ইউএসএ। আবার নামটা নিলাম স্কিন কেয়ার ইউএসএ। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমি দেখি স্কিন কেয়ার ইউজার নেমটা আমি নিতে পারি নাকি। এখানে ইউজার নেম হিসেবে দিলাম স্কিন কেয়ার, দেখি ইউজার নেম হিসেবে নেয় নাকি। নিচ্ছে না, দেখতে পেয়েছেন? তার মানে স্কিন কেয়ারে অলরেডি একটা ইউজার নেম দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে ইনস্টাগ্রামে। আচ্ছা, আমি যদি স্কিন কেয়ার ইউএসএ দিই, দেখি নেয় নাকি এটা। স্কিন কেয়ার ইউএসএও নিচ্ছে না। আচ্ছা, আমি একটু 1 2 3 4 দিয়ে দেখি, এটাও নিচ্ছে না। @ দিলাম, দেখি, না নিচ্ছে না। @ দেই, সরি, এটাও নিয়ে নিয়েছে অলরেডি। ঠিক আছে? আচ্ছা, @5 দিয়ে দেখি, 00.0031 দিয়ে দেখি। হ্যাঁ, এটা, আচ্ছা, এটা নিয়েছে নিয়েছে হ্যাঁ, 0031 হচ্ছে স্ক্রিন কেয়ার ইউএসএ, সেটা হচ্ছে নিয়েছে। আচ্ছা, আমি হচ্ছে এখন একটা পাসওয়ার্ড দিয়ে দিব। ঠিক আছে? এক সেকেন্ড। পাসওয়ার্ড কিভাবে দিবেন আপনারা আমি বলি। পাসওয়ার্ড হচ্ছে আপনারা দিবেন একটা হচ্ছে 2টা অ্যালফাবেট দিবেন, একটা বড় হাতের একটা ছোট হাতের। তারপর হচ্ছে আপনারা দিবেন, বাকিগুলো অক্ষর দিবেন। আর 1 2টা স্পেশাল কি যেন থাকে এখানে, বুঝতে পারলাম? স্পেশাল কি কোনগুলো আমরা চিনি না? জি ভাইয়া। বিভিন্ন চিহ্ন। জি। রাইট, বিভিন্ন চিহ্ন, সেগুলোকে বলে স্পেশাল কি। সেই স্পেশাল কি আমরা দিব, আর হচ্ছে কিছু নাম্বার নাম্বার দিব, আর হচ্ছে কয়েকটা অ্যালফাবেট দিব। রাইট, তারপর হচ্ছে আমরা সাইন আপে ক্লিক করব। চলো আমরা সাইন আপে ক্লিক করি। ওকে, আমি এটাকে সেভ করে রাখলাম। আমার ডেট অফ বার্থ দিতে বলছে, আমি সেটা দিয়ে দিচ্ছি। সরি, আপনারা আপনাদের নিজের যে জন্ম তারিখ আছে সেটা দিয়ে দেবেন, কেমন? ওকে, তো আমার যেই ইমেল অ্যাড্রেস আছে সেখানে তারা হচ্ছে একটা ইমেল পাঠাইছে, আমরা সেইটাকে একটু করে নিই। ইমেলটাকে আমরা একটু ভেরিফাই করে নিই। হ্যাঁ, কনফার্মেশনটা কোড পাঠাইছে। ওকে, আমি হচ্ছে কনফার্মেশন কোডটা আমি বসায় দিছি। ইনস্টাগ্রামের এই কাজ করার জন্য ইনস্টাগ্রামে কিন্তু কি আলাদা কি করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে? যে আলাদা অ্যাকাউন্ট খুলতে
তো হবে অবশ্যই আলাদা অ্যাকাউন্ট। আচ্ছা, সে কি বলছে যে নোটিফিকেশন অন করতে, আমার লাগবে না, আমি নোটিফিকেশনটাকে অফ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে বলতেছে কিছু ফলো দিয়ে রাখতে, হ্যাঁ। ভাইয়া ইনস্টাগ্রামের জন্য কি নতুন মানে আলাদা অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্ট খোলা লাগবে? খুললে ভালো, খুলতে পারলে ভালো, ঠিক আছে। মানে আমরা আচ্ছা, যে আগেরগুলোতে প্রশ্ন উত্তরটা আমরা একটু শেষের দিকে ইনস্ট্রাকশনগুলো যাই। প্রশ্ন উত্তরটা একটু শেষের দিকে যাই, আমরা আমরা ক্লাসটা শেষ করি, হ্যাঁ, তারপর প্রশ্ন উত্তরের দিকে যাই। ওকে, তো আমরা এখানে কি দেখতে পেলাম, আমরা অ্যাকাউন্টটা খুললাম, খোলার পরে সে বলতেছে কিছু অ্যাকাউন্টকে আমরা ফলো করে দিতে, হ্যাঁ। তো আমরা যেভাবে ফেসবুক বলে যে ফেসবুক অ্যাকাউন্ট খুললে যেভাবে বলে যে কিছু অ্যাড পাঠাইতে, সেইভাবে আমরা একটু পাঠাই দিই, ঠিক আছে। ওকে, একদিন আমরা 15-20টা পাঠাইতে পারি, তো যত এর চেয়ে কম করলে ভালো, 10-15টা 20টা এরকম আমরা করি, ঠিক আছে। আচ্ছা, ওকে, গেট স্টার্টে ক্লিক করলাম, দেখি আমাদের পরবর্তী অংশে কি নিয়ে আসে। ওকে, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা এটা শেষ। কি রেকর্ড হইতেছে? জি, রেকর্ড হচ্ছে। আপনি কি এখন আসছেন ক্লাসে? জি ভাইয়া, মাত্র আসলাম। আপনি কতক্ষণ পরে আসছেন ভাইয়া? হাফ এন আওয়ার পরে, বুঝতেছেন আপনি? ভাইয়া কারেন্ট ছিল না তো, ওই জন্য আসতে পারলাম না। ওকে, এটা পানিশমেন্ট দিব আপনাদেরকে, দাঁড়ান। আচ্ছা, আমরা ভাই কি আজকে কি করব, নাম প্রেজেন্ট হবে না? আপনিও কি এখন আসছেন না না, আমি যে শুরু থেকেই আছি। স্পেশাল ক্লাসে? তো এটা তো রেগুলার ক্লাস না, রেগুলার ক্লাস ও হলে নাম আচ্ছা, হইতো, বুঝতে ঠিক আছে। পারছি। এটা হচ্ছে আমি এক্সট্রা দিচ্ছি, ঠিক আছে। ওকে, তো আমরা কি করলাম, আমরা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করলাম। এখন আমরা একটু ইনস্টাগ্রামে যে বাটন গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু জানি, হ্যাঁ। আচ্ছা, সার্চে তো আমরা জানি, সার্চ দিলে হচ্ছে আমরা সার্চ করতে পারি বিভিন্ন বিষয়পত্র নিয়ে। তারপর হচ্ছে এক্সপ্লোরে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে নতুন কি ট্রেন্ডিং চলতেছে, কেমন কি পোস্ট হচ্ছে, সেগুলো আমরা হচ্ছে এক্সপ্লোরে দেখতে পারি। তারপর হচ্ছে রিলস যে বাটনটা আছে এখানে, সেখানে যদি আমরা ক্লিক করি, আমরা যেভাবে ফেসবুক রিলস দেখি সেম একইভাবে হচ্ছে ইনস্টাগ্রামে রিলস হয়। এখন ইনস্টাগ্রামের রিলসটা কিন্তু খুব বেশি পপুলার, ঠিক আছে। ইনস্টাগ্রামের রিলসটা খুব বেশি পপুলার, অনেকটা টিকটকের মতো এখানে হচ্ছে রিল ভিডিও আপলোড হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে মেসেজ অপশন। আমরা যদি মেসেজ অপশনে ক্লিক করি, দেখি কি আসে। এক সেকেন্ড, টিকটি সিরি চলে গেছে তো সেই কারণে। ওকে, আচ্ছা, মেসেজ অপশনে আমরা এজ ইউজুয়াল যে মেসেজগুলো আসে আমাদের, সেইগুলো হচ্ছে মেসেজ অপশনে থাকে। আমাদের ফেসবুকে যেভাবে মেসেজ আসে একইভাবে হচ্ছে ইনস্টাগ্রামে এইভাবে মেসেজ আসে, এটা দেখার কিছু নাই। আচ্ছা, নোটিফিকেশন তো আমরা জানি, সবাই জানি না নোটিফিকেশন কি? জি ভাইয়া। ওকে, নোটিফিকেশন আমরা জানি, সুতরাং নোটিফিকেশন বলার কিছু নাই। তারপরে এখানে দেখি কি আছে, ক্রিয়েটে কি আছে, আমরা এখান থেকে পোস্ট করতে পারি, ঠিক আছে। আমরা হচ্ছে এখান থেকে আমরা পোস্ট করতে পারি ক্রিয়েটে ক্লিক করলে। এখন যদি আমরা থ্রি ডটে ক্লিক করি, দেখি থ্রি ডটে ক্লিক করলে কি আসে। থ্রি ডট ক্লিক করলে হচ্ছে আপনার সেটিং আসতেছে, আপনার অ্যাক্টিভিটি আসতেছে। অ্যাক্টিভিটি কি, আমরা যে কয়জনকে লাইক দিলাম, কয়জনকে ফলো দিলাম, হ্যাঁ, এই সমস্ত জিনিসপত্র হচ্ছে অ্যাক্টিভিটিসে। সেভড হচ্ছে আমরা বিভিন্ন যেই পোস্টগুলো যদি আমরা সেভ করে রাখি, তাহলে হচ্ছে এটা থেকে সেভ নিয়ে আসে। আর বিস্তারিত যেগুলো আছে সেগুলো দেখা তেমন কিছু নেই। আমরা যদি সেটিং এ একটু ক্লিক করে দেখি সেটিং এ কি কি আছে। ওকে, অ্যাকাউন্টেন্ট প্রোফাইলের কথা বলতেছে। আমরা এখান থেকে হচ্ছে সেটিং নিয়ে গিয়ে আমরা টু ফ্যাক্টর ভেরিফিকেশন যেই প্রসেসগুলো সেগুলোকে আমরা করে নিতে পারি। তারপর হচ্ছে পার্সোনাল ডিটেলস দিতে পারি এখান থেকে। তারপর হচ্ছে আমাদের ইনফরমেশন যেগুলো সেগুলোকে আমরা করতে পারি। তারপরে এখান থেকে অ্যাড আমরা রান করাইতে পারি, ঠিক আছে। ওকে, আমরা একটু প্রোফাইলটা এডিট করবো। এই যে আমি এখান থেকে সেটিং এ গিয়ে এডিট প্রোফাইলে ক্লিক করছিলাম, প্রোফাইলে নিয়ে আসছে। ওকে, আচ্ছা, আমি হচ্ছে বায়োতে একটু বায়ো লিখবো আমার। উই সেল, আচ্ছা, সেল বানান হয়েছে কি আমার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ওকে, ঠিক আছে। উই সেল ইন কেয়ার প্রোডাক্ট, প্রোডাক্টস, ওকে। উই লাভ এসি ডাবল এল তো হওয়ার কথা মনে হয় সেল বানানো। ডাবল এল, শিওর? এসই ডাবল এল সম্ভবত, ওইটা আমি না দেখতেছি। ভাইয়া, ঠিকই আছে। ডাবল ডাবল এল, হ্যাঁ, আমার কাছে লাগতেছে যে আমি মনে হয় ভুল করে ফেলছি। আচ্ছা, যাই হোক। ওকে,
So we like to share about হচ্ছে স্কিন। এটা কি বিক্রি করার ইংরেজি না? হ্যাঁ, তাহলে এস ই ডাবল এল। এস ই ডাবল এল। SELL এ থাকবে না? জি জি, না আচ্ছা, সরি। লাস্টের ইটাও থাকবে না। মিউটে থাকেন ভাই 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 এটা তো ঠিকই ছিল। সম্ভব ব্যাপার, আপনি মিউটে যান, অবস্থা খারাপ আমার। ওকে, আচ্ছা আমরা বায়োটেক কি লিখতেছি সেটা দেখি আমরা একটু। উই সেল স্কিন কেয়ার প্রোডাক্টস, ঠিক আছে, উই লাভ টু শেয়ার অ্যাবাউট স্কিন কেয়ার। হ্যাঁ, স্কিন কেয়ার প্রোডাক্টস। ওকে, হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কি বললাম দেখেন, উই সেল, আমরা বিক্রি করি স্কিন কেয়ার প্রোডাক্টস, উই লাভ টু শেয়ার অ্যাবাউট স্কিন কেয়ার প্রোডাক্টস, মানে স্কিন কেয়ার প্রোডাক্ট সম্পর্কে আমরা হচ্ছে শেয়ার করতে পছন্দ করি, ঠিক আছে। এখন আমি কি করব, আমি কিছু হ্যাশট্যাগ দিব এখানে আমার বায়োতে, ঠিক আছে। অ্যাবাউট স্কিন কেয়ার, স্কিন কেয়ার, ঠিক আছে। আমি হচ্ছে মোটামুটি 150টা আমি লিখতে পারতেছি, তার মধ্যে হচ্ছে আমি 98টা লিখছি, তার মানে আরো কয়েকটা স্কিন কেয়ার সম্পর্কে লিখতে পারি। এখন স্কিন কেয়ার সম্পর্কে আর কি কি হইতে পারে বলেন তো? হ্যালো, শুনতে পাচ্ছেন? স্কিন কেয়ার টিপস, স্কিন কেয়ার গোল, রাইট, স্কিন কেয়ার টিপস। তারপরে তারপরে স্কিন কেয়ার গোল, স্কিন কেয়ার গোল, এটা হয়। আচ্ছা, তারপর দিয়ে দিলাম। কাপলস গোল, ফ্রেন্ডস গোল, এগুলো তাই না? স্কিন কেয়ার প্রোডাক্ট দেওয়া যায় এখানে নাকি? প্রোডাক্টও দিয়েছি আমি মনে হয়। স্কিন কেয়ার রুটিন এরকমও দেওয়া যায়। বিউটি বিউটি কি হয়? ও আচ্ছা, বিউটি, হ্যাঁ বিউটিটা ভালো একটা কিওয়ার্ড। এটাকে BUE, তারপরে YT, QI নাকি YT? বি ইউ এ ইউ AE, তারপর BEAU BEAU আপনারা একজন বলেন কাইন্ডলি, একজন বলেন। BEAU BEAU PY হয়েছে? TIFUL। বিউটিফুল না শুধু তো? বিউটি লিখবেন, বিউটি লিখলে হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে, তাহলে ওয়াই আচ্ছা, লেখেন তাহলে ঠিক আছে। আচ্ছা, আমার হচ্ছে ওই যে বানানোর কিছু প্রবলেম আছে। যাই হোক, প্রেফার নট টু সে। ওকে, জেন্ডার হচ্ছে আমি আপাতত ফিমেল দিচ্ছি, হ্যাঁ, কারণ হচ্ছে ফিমেলে হচ্ছে বিউটির প্রতি বেশি আকৃষ্ট, ঠিক আছে, সুতরাং আমি ফিমেল দিচ্ছি এখানে। ওকে, সাবমিট করে দিলাম এটা, সাবমিটেড। ওকে, প্রোফাইল সেভ হয়ে গেছে। আচ্ছা, তারপরে ইমেল নোটিফিকেশনের কথা বলতেছে, আমি ইমেল নোটিফিকেশন দিব না, এটা ফিডব্যাক ইমেলস অফ করে রাখলাম। তারপর হচ্ছে রিমাইন্ডার ইমেলস নো, প্রোডাক্টস ইমেলস নো, নিউজ ইমেলস নো, তারপর হচ্ছে সাপোর্ট ইমেল, ঠিক আছে, এটা আমি অন করে দিলাম। তারপর কি আছে, পুশ নোটিফিকেশন, পুশ নোটিফিকেশন লাইকস, হ্যাঁ এটা থাকুক, লাইকস এন্ড কমেন্টস এটা থাকুক, তারপর হচ্ছে কমেন্টস থাকুক, কমেন্ট লাইক, না এটা এটা কি দরকার, এটা দরকার নেই। ফার্স্ট পোস্ট স্টোরিজ অ্যান্ড স্টোরিজ, ওকে, এটা কি দরকার, এটার প্রয়োজন নেই। ওকে, নোটসে যদি যাই অফ রাখলাম, নিউ ফলোয়ার থাকুক, অ্যাকসেপ্ট ফলো রিকোয়েস্ট, অ্যাকাউন্ট সাজেশন, আচ্ছা এগুলোকে আর খুব বেশি করার দরকার নেই। হোয়াট ইউ সি, ওকে, না এটা হচ্ছে আমি এখান থেকে ওই যে কে আমাকে লাইক করলো কে কমেন্ট করলো সেটা আমি হচ্ছে হাইড করে দিতে পারবো, কি প্রয়োজন নাই, বাদ দিলাম। who can see your content, সবাই দেখুক আমার কন্টেন্ট। how the can interested, ওকে, অ্যাক্টিভিটি স্ট্যাটাস, ওকে, এখানে আর খুব বিশেষ কিছু নাই। তারপর চলেন আমরা হচ্ছে একটা বিউটি নিয়ে একটা পোস্ট করবো এখন, ঠিক আছে, বিউটি নিয়ে আমরা একটা পোস্ট করব। এখন স্কিন কেয়ার নিয়ে একটা কিছু বের করি আমরা, স্কিন কেয়ার নিয়ে, যেহেতু আমার কাছে কোনো ছবি নাই আপাতত, স্কিন কেয়ার নিয়ে একটা ছবি নিয়ে নিই আপাতত দেখানোর জন্য, যাতে করে
ভবিষ্যতে আপনারা কিছু কিছু ছবি কালেক্ট করবেন, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে। তারপর হচ্ছে যে কি করবেন, সেই ছবিগুলো পোস্ট করবেন। কোন ছবিটা নেওয়া যায় বলুন তো? এই ছবিটা নিব? কোন জিনিসটা যায় পোস্টার সাথে বলেন তো? এই যে গোলাপ ফুল আছে এটা সম্ভবত একটু যাচ্ছে। এটা এই তো না, দ্বিতীয় লাইনে এদিক থেকে 3 নম্বর। স্কিন প্রোডাক্ট গুলা মনে হয়। তো প্রোডাক্টের ছবি দিলে মনে হয় বেশি ভালো হতো। যার মুখে অনেক কিছু প্রোডাক্ট লাগিয়েছে তাকে দেন, ওটাই ভালো। আচ্ছা থাক, আমি একটা নিয়ে নিলাম। নানা মুনি নানা মত চলে আসবে পরে, ঝামেলা। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে পোস্ট করব, হ্যাঁ। ক্রিয়েট এ পোস্টে যদি আমরা ক্লিক করি, তার আগে যদিও আমাদের প্রোফাইল পিকচারটা আপলোড করার দরকার ছিল, সেটা একটু পরে দেখাচ্ছি। আপাতত একটা পোস্ট দেখায় আপনাদের। ডাউনলোডে ক্লিক করলাম, আমার ছবিটা পেয়ে গেছে এখানে। ও, তার আগে ছবিটাকে আমরা একটু এসইও করে নিব। ছবি এসইও করতে পারেন? জি জি ভাইয়া। না। না স্যার। ওকে, একটু ওয়েট করেন, আপনার কথা বলার দরকার নেই, একজন অ্যান্সার দিলেই হবে আশা করছি। আচ্ছা, আমরা হচ্ছে ধরেন এই ছবিটাকে আমরা কি করব, আমরা হচ্ছে পোস্টে নিয়ে যাব, হ্যাঁ। এই ছবিটাকে আমরা হচ্ছে এখন এসইও করব। আপনারা দেখেন এটা সব জায়গায় সেমই থাকে। আমরা এই যে ছবিটাতে গেলাম, রাইট মাউস ক্লিক করলাম, প্রপার্টিজে গেলাম। প্রপার্টিজে যাওয়ার পরে, প্রপার্টিজটা আসুক। ওকে, প্রপার্টিজে গেলাম, তারপর হচ্ছে ডিটেলসে যাব, হ্যাঁ। ডিটেলসে যাওয়ার পরে এই ছবিটার টাইটেলটা আমরা চেঞ্জ করে দিব। আমার মূল কিওয়ার্ডটা কি? স্কিন কেয়ার না? জি ভাইয়া। জি। ওকে, আমি হচ্ছে সব জায়গায় স্কিন কেয়ারটা লিখে দিলাম। এখন এই যে গুগল যে আছে না, গুগল গুগল কিভাবে জানে যে স্কিন কেয়ার লিখে এই প্রোডাক্ট, এই ছবিটা কি দেখাইতে হবে? গুগল জানে কিভাবে? কেউ একটু বলতে পারবেন? এসইও করা। এসিএ করা। গুগলকে বুঝাই দিতে হয় যে এইটা হচ্ছে স্কিন কেয়ার, মানে সার্চ করলে এইটাকে তোমাকে দেখাইতে হবে, তাই না? তো গুগলকে আমরা হচ্ছে বুঝাই দেই যে যখন কেউ এইটা নিয়ে সার্চ করবে, আমার ছবিটা হচ্ছে এই রিলেটেড, তো যখন কেউ সার্চ করবে এই রিলেটেড ছবি নিয়ে, তুমি এইটাকে দেখাই দিবা। ঠিক আছে? তো এই যে এসইও করতেছি, গুগল কিন্তু বুঝতে পারলো যে এটা হচ্ছে স্কিন কেয়ার রিলেটেড একটা ছবি। তো কেউ যদি স্কিন কেয়ার লিখে সার্চ করে, একটা প্রবাবিলিটি আছে যে আমার ছবিটা সেখানে দেখাবে। ঠিক আছে? মোটামুটি এইভাবে এসইও করে, যেভাবে করলাম এখন সেভাবে এসইও করে। এসইও নিয়ে আর একটু বিস্তারিত হয়তো থাকবে, যখন আমরা ফাইবারে চলে যাব তখন এসইও নিয়ে থাকবে। ঠিক আছে? আপাতত অ্যাপ্লাইটা করে দিলাম এখানে। ওকে, সো এইটাকে আমরা হচ্ছে এসইও করে নিলাম। এখন আমরা কি করব, আমরা হচ্ছে পোস্ট করবো এখন, তাই না? ওকে, আমরা একটু পোস্টে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করলাম। এখন পিকচারটা রিনেম করে দিলে ভালো হতো। পিকচার কি হচ্ছে? মানে পিকচারটা রিনেম করে দিলে ভালো হতো, মানে ওই র্যান্ডমলি ডাউনলোড করা যে নামটা, সেই নামটাই শো করছে আর কি। আচ্ছা, ডাউনলোড করার নামটা থাকুক, কারণ আমার যে দেখেন বিউটি, আমার কিওয়ার্ডটা আছে এখানে, স্কিন কেয়ার কিওয়ার্ডটা আছে, দুইটা কিওয়ার্ড এখানে আছে টাইটেলে। ঠিক আছে? সো এই ডাউনলোড করার নামটাই থাকুক। ওকে ভাইয়া। ওকে, এটা সাইজটা একটু আমরা ঠিক করে নেই, অরিজিনাল সাইজে দিয়ে দিলাম। ওকে, হয়ে গিয়েছে। নেক্সটে ক্লিক করি। ওকে, সো এখানে সে কি বলতেছে দেখেন, এখানে সে বলছে একটা ডেসক্রিপশন লিখতে। এখন ডেসক্রিপশন তো আমার কাছে লেখা নাই, আপাতত আপনাদেরকে দেখানোর জন্য আমি চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি, তাহলে হচ্ছে একটা ডেসক্রিপশন আপনাদেরকে দেখাইতে পারবো এখান থেকে। চ্যাট জিপিটি নিয়ে আপনাদের আরেকটা ক্লাস থাকবে, একটা ক্লাস থাকবে চ্যাট জিপিটির উপরে। ঠিক আছে?
চ্যাট জিপিটি নিয়ে আপনাদের একটা ক্লাসই থাকবে, মানে একটা ক্লাসে এটা নিয়ে আলোচনা থাকবে। আপাতত আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র এই এআইটা দিয়ে একটা ডেসক্রিপশন রেডি করে নিচ্ছি। বুঝতে পারলাম? জি ভাইয়া। ওকে, দেখি এটা সাইন আপ হোক, তারপর হচ্ছে এটা নিয়ে একটা করে দেবো। ওকে, চ্যাট জিপিটি আমাদেরকে একটা লিখে দিচ্ছে। আপাতত এইটাকে আমরা নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে সেখানে আমরা একটু বসায় দিব এটাকে। ওকে, এখানে যদি আমরা একটু বসায় দিই, বসায় দেওয়ার পরে আমাদের কাছে আরো অনেকগুলো ওয়ার্ড আছে। হ্যাঁ, তো সেই না, আচ্ছা এটাকে আমি একটু শেষ করে দিই। ওকে, আমাদের কাছে অনেকগুলো হচ্ছে, এখন পর্যন্ত আমরা অনেকগুলো লিখতে পারবো আরো। ঠিক আছে, 2200 ওয়ার্ড হচ্ছে আমরা এখানে লিখতে পারি। আমরা হচ্ছে 457 মতো ওয়ার্ড লিখছি এখানে। এনিওয়েজ, আমরা হচ্ছে এখন কি করব, ট্যাগ দিব এখানে। হ্যাঁ, হ্যাশট্যাগ দিব। তো হ্যাশট্যাগটা যখন আমরা দিব, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 30টা করে আপনার হ্যাশট্যাগ দেওয়া যায়। কয়টা করে দেওয়া যায়? 30টা। 30টা হ্যাশট্যাগ দেওয়া যায়। আপাতত আমরা হচ্ছে একটা হ্যাশট্যাগ জেনারেটর থেকে আমরা হ্যাশট্যাগ জেনারেট করে নেব। দেখাই দিচ্ছি আমি কিভাবে হ্যাশট্যাগ জেনারেট করবেন। ওকে, আমরা হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর আসলাম। হ্যাঁ, এটা আপনি যদি হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ করেন, এই ধরনের একটা আসবে। তারপর আপনি যেই ওয়েবসাইটে প্রবেশ করবেন, সেখানে আপনি আপনার যে কিওয়ার্ডটা সেটা একটু বসায় দিবেন। কেমন? এই যে স্কিন কেয়ার, আমার কিওয়ার্ড হচ্ছে স্কিন কেয়ার। আমি স্কিন কেয়ারটা বসায় দিলাম। সেইখানে স্কিন কেয়ারের যেই হ্যাশট্যাগ গুলো আছে সেগুলোকে হচ্ছে সে জেনারেট করে দিবে। আমি জেনারেটর যদি ক্লিক করি, দেখি কি আসে। এই যে দেখেন, সে কিন্তু অনেকগুলো 30টা হ্যাশট্যাগ সে কিন্তু রিসার্চ করে দিয়ে দিয়েছে এখানে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, আমি কি করলাম, এখান থেকে কপি করে নিলাম। ঠিক আছে, আমি কপি করে নিলাম। এখন এখানে যে পেস্ট করে দিব। এই যে হ্যাশট্যাগ আমার চলে আসছে এখান থেকে। ঠিক আছে, 30টা হ্যাশট্যাগ এখান থেকে চলে আসছে। আচ্ছা, লোকেশন আমি কোথা থেকে কাজ করতে চাইছিলাম? আমি কাজ করছিলাম কোথায়? ইউনাইটেড স্টেট, রাইট? ইউনাইটেড স্টেটে আমি লোকেশন, হ্যাঁ ইউনাইটেড স্টেটটা আমি লোকেশনে বসা দিলাম। আচ্ছা, অ্যাক্সেসিবিলিটিতে কি আছে? না, সেটা কিছু করছি না আমি। অ্যাডভান্স সেটিং এ কি আছে? টার্ন অফ কমেন্টিং, হাইড লাইক এন্ড ভিউ। আচ্ছা, আমি হচ্ছে এখানে কমেন্ট অপশনটাকে অফ করতে পারবো। কে কে লাইক করেছে, ভিউ করেছে, সেটা আমি এখান থেকে অফ করে দিতে পারবো। কোনো প্রয়োজন নেই আমার। ঠিক আছে, আমি হচ্ছে পোস্টটাকে শেয়ার করে দিলাম এখানে। ব্যাস, আমার মোটামুটি 30টা কিওয়ার্ড আমি এখানে বসায় দিয়েছি এবং একটা ডেসক্রিপশন সুন্দর করে লিখে দিয়েছে। যদিও আমি নিজের হাতে লিখি নাই, নিজের হাতে লেখাটা ভালো, কারণ আপনি খুব বেশি করে লিখতে পারবেন। তো আমি কি করলাম, আমি এআই দিয়ে এটাকে জেনারেট করে ফেললাম। এইভাবে আপনি একটা পোস্ট দিতে পারবেন। প্রত্যেকটা পোস্টে কয়টা করে হ্যাশট্যাগ ইউজ করবেন? এখানে 30টা। 30টা করে হ্যাশট্যাগ ইউজ করবেন। আচ্ছা, আমি যদি আমার যেই প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে যদি যাই, আমি এই প্রোফাইলে আমার কাজ কি? এই প্রোফাইলে আমার কাজ হচ্ছে আমার যে প্রোফাইল ছবিটা, সেটার জন্য আমার যেই মানে
কি বলে ইউজার নেমটা আছে সেইটা রিলেটেড হয়, ঠিক আছে? আমার যে ইউজার নেমটা আছে সেইটা রিলেটেড জন্য একটা ছবি হয়। এখন এখানে আপনি যেহেতু এই নিশটা নিয়ে কাজ করছেন, নিশ মানে কি বলেছিলাম ওই দিন, নিশ মানে হচ্ছে প্রোডাক্ট যেটা নিয়ে আপনি কাজ করছেন। আর টার্গেট মানে এক এক সময় এক একটা হইতে পারে। টার্গেট মানে এক সময় হইতে পারে লোকেশন, বিভিন্ন জায়গার নাম। টার্গেট মানে এক সময় হইতে পারে একটা একটা বিশেষ বয়সের মানুষজনদের নাম, ঠিক আছে? তো টার্গেটটা বিভিন্ন সময় পরিবর্তন হয়, কিন্তু নিশটা সবসময় একই থাকে। লাইক আপনি যেটা নিয়ে কাজ করছেন সেটাই আপনার নিশ। স্যার জি। সবাই স্কিন কেয়ার নিয়ে করবো? আমি কেন বলছি এই কথাটা, কারণ হচ্ছে আপনি স্কিন কেয়ার নিয়ে আপাতত কাজ করেন। যখন আপনি স্কিন কেয়ার নিয়ে কাজ করতে পারবেন তখন আপনি সবকিছু নিয়ে কাজ করতে পারবেন। এখন যদি কেউ মনে করেন যে না আমি অন্য কিছু নিয়ে কাজ করি, হুইচ ইজ ফাইন, আপনি আপনি অন্য কিছু নিয়ে কাজ করেন, কোনো প্রবলেম নাই। যদি আপনার মনে হয় অন্য কিছু নিয়ে কাজ করতে পারবেন করেন, কোনো অসুবিধা নেই। আপনি অন্য একটা নিশ নিয়ে কাজ করতে পারেন নিজের মতো করে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমি যেহেতু স্কিন কেয়ার নিয়ে এখানে কাজ করতেছি, সুতরাং আমি একটা স্কিন কেয়ার রিলেটেড একটা ছবি এখানে বসায় দিব, পারবো না? জি ভাইয়া। জি। আচ্ছা, আমরা যদি কি কি আসে এখান থেকে, ওকে, আমাকে হচ্ছে সে বলছে ওয়েবসাইট অ্যাড করতে। একই জিনিস আগে যেটা দেখছি আমরা, একই জিনিস এখানে আসে। তো আমরা এই জিনিসটা আগে দেখেছি, সুতরাং এটা নিয়ে কি করার দরকার নেই। আমরা আবার প্রোফাইলে চলে যাব, এক সেকেন্ড। আমরা হচ্ছে প্রোফাইলে চলে যাব। এখন আসেন আমরা কি কি জিনিস কাজ করতে পারি। এই যে স্কিন কেয়ার নিয়ে আমার হচ্ছে ই করা আছে না, একটা হ্যাশট্যাগ আছে না আমার স্কিন কেয়ার নিয়ে। ওকে, স্কিন কেয়ার দিয়ে হচ্ছে আমার একটা হ্যাশট্যাগ আছে। আমি এখন এই যে হ্যাশট্যাগ স্কিন কেয়ার, হ্যাঁ, এটাতে যদি আমি ক্লিক করি, এই যে আমি যখন এখানে লিখে সার্চ অপশনে স্কিন কেয়ার লিখেছি, দেখেন লেখাটা চলে আসছে, আসছে না এখানে? জি। ওকে, আমি এটাতে ক্লিক করলাম, দেখেন নেটওয়ার্ক খুব বেশি সমস্যা করছে। আচ্ছা, এই যে স্কিন কেয়ার নিয়ে এনারা হচ্ছে কাজ করতে, দেখতে পাচ্ছেন? তো আমার নোটিফিকেশন চলে আসছে অলরেডি। স্কিন কেয়ার নিয়ে এনারা হচ্ছে কাজ করছেন। এখন আমি যদি ইনাকে ফলো করি, উনি 950 জনকে ফলো করতেছে, সম্ভাবনা কম যে উনি আমাকে ফলো করবে। হ্যাঁ, তাও হচ্ছে আমি এটাকে ফলো করে রাখলাম। এখন আমি একটু দেখি নোটিফিকেশন কি আসছে আমার। নোটিফিকেশন কি আসছে, এই যে দেখেন 2টা নোটিফিকেশন অলরেডি চলে আসছে। এই আমার কিন্তু কোনো ফলোয়ার নাই, আছে? কোনো ফলোয়ার আছে আমার? না ভাইয়া, বট আইডি। হ্যাঁ, কাইন্ড অফ বট আইডি, কিন্তু এটাতেও আমার হচ্ছে 2টা লাইক চলে আসছে। আমি সেটা যদি দেখি, স্কিন কেয়ার হ্যাশট্যাগে যার যা লাইক করা আছে, ফলো করা আছে, যার যা স্কিন কেয়ার হ্যাশট্যাগে প্রত্যেক, বুঝতে পারলাম? আমার জি ভাই। এই যে পোস্টার নোটিফিকেশন হচ্ছে সবার কাছে চলে গেছে, কারণ ওনারা স্কিন কেয়ার যে হ্যাশট্যাগটা আছে সেটাকে ওনারা লাইক করে রেখেছেন। আমি যদি দেখাই একটু এইভাবে, সার্চে গিয়ে যদি একটু দেখাই, স্কিন কেয়ার যেই হ্যাশট্যাগটা, হ্যাশট্যাগ স্কিন কেয়ার লিখে যে আমি সার্চটা করলাম, এই যে দেখেন এই পরিমাণে মানুষজন কিন্তু স্কিন কেয়ারটাকে হচ্ছে ফলো করে রাখছেন, এই হ্যাশট্যাগটাকে। আমি এখানে ফলো করে দিই, এই যে আমি ফলো করে দিলাম। এখন আমি যে স্কিন কেয়ার লিখে যে পোস্টগুলো করব, দেখেন আমি এটাকে ফলো করছি, মানে এটাকে আমি পছন্দ করেছি এই হ্যাশট্যাগটাকে। এখন আমি যেই যখনই এই হ্যাশট্যাগটা ব্যবহার করে ফলো মানে পোস্ট করব, প্রত্যেকটা পোস্টের নোটিফিকেশন হচ্ছে এই পরিমাণে মানুষজনদের কাছে সামনে যায় হচ্ছে নোটিফিকেশন দেখাবে। বুঝতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, প্রত্যেকটা হ্যাশট্যাগে দেখেন কতজন মানুষ এখানে পোস্ট করেছে। এই এত এত মানুষজন হচ্ছে এই হ্যাশট্যাগ লিখে পোস্ট করেছে। সুতরাং নিচের দিকে যদি না যাই, নিচের দিকে না যাই, ওকে, তো এই এই সমস্ত মানুষজন হচ্ছে আপনার স্কিন কেয়ার হ্যাশট্যাগ লিখে পোস্ট করেছেন। তো ইনাদের কাছে হচ্ছে আমার আপনার যে নোটিফিকেশনটা আমি যেটা লিখে পোস্ট চলে যাবে। এইভাবে আমরা হচ্ছে একটা হ্যাশট্যাগ জেনারেট করে ইনস্টাগ্রামে আমরা পোস্ট করতে পারি। এখন আসেন এই ইনস্টাগ্রামে পোস্ট করলাম আমরা, করার পরে আমাদের ফায়দা কি?
মানে আমাদের লাভ কি? আমাদের লাভটা হচ্ছে আমরা এখান থেকে ফলোয়ার আমরা এখান থেকে কি করতে পারবো? ফলোয়ার গেইন করতে পারবো। আমাদের মোটামুটি যখন 5-7 হাজার ফলোয়ার হয়ে যাবে এখানে, তখন দেখবেন যে আহ, আপনি হয়ে যাবেন ইনস্টাগ্রামের একজন ইনফ্লুয়েন্সার। বিভিন্ন মানুষজন আসবে আপনার কাছে, এসে বলবে যে তুমি তো এই প্রোডাক্ট নিয়ে কাজ করছো, দেখেন আমি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, সেটা একটু বলেন তো আমাকে কেউ। স্কিন কেয়ার। স্কিন কেয়ার। এখন আমি মনে হয় প্রথম দিন ক্লাসে বলেছিলাম যে আপনারা যেই যেই পজিশনে আছেন, যেই যেই কাজ করছেন, সেগুলো নিয়ে আপনার কাছে মানে সেই ধরনের মানুষজনদের সাথে আপনার পরিচয় উঠা বসা হতেই থাকবে। যখন আপনি স্টুডেন্ট, তখন আপনার স্টুডেন্টদের সাথে পরিচয় উঠা বসা, চলাফেরা সবকিছু। যখন আপনি একটা পেশায় আপনি যুক্ত হয়েছেন, তখন সেই পেশার মানুষজনদের সাথে আপনার চলাফেরা উঠা বসা সবকিছু হয়ে যাবে। তো এই যে স্কিন কেয়ার, যেটা স্কিন কেয়ার যেই হ্যাশট্যাগটা, এই হ্যাশট্যাগটা লিখে কারা সার্চ করবে? যাদের স্কিন কেয়ারের কেয়ার করার মতো বিভিন্ন প্রোডাক্টের প্রয়োজন আছে, তারাই তো সার্চ করবে। আমি তো যাই সার্চ করবো না, করবো? জি না। আমার তো প্রয়োজন নাই। এখন আপনার এই যে প্রোফাইলটাকে যারা ফলো দিয়ে রাখবে, তারা আসলে স্কিন কেয়ারের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা সম্পর্কে তারা জানতে আগ্রহী, সেই কারণেই আপনাকে ফলো দিয়ে রাখবে। বুঝবেন ব্যাপারটা? এখন যারা এই জিনিসটা নিয়ে কিনতে আগ্রহী বা স্কিন কেয়ারের যে প্রোডাক্টটা নিয়ে আগ্রহী, তারা মূলত এটা ক্রেতা। ঠিক আছে? তো যখন আপনার 5-7 হাজার একটা ফলোয়ার আপনি গেইন করে ফেলবেন, তখন হচ্ছে বিভিন্ন কোম্পানি আপনার কাছে আসবে। আসার পরে আপনাকে কি বলবে? মেসেজ দিয়ে আপনাকে বলবে যে দেখেন, তোমার তো হচ্ছে তুমি তো এই প্রোডাক্ট নিয়ে লেখালেখি করো, তুমি এক কাজ করো, তুমি আমার প্রোডাক্ট নিয়ে লেখো, তোমাকে আমি হচ্ছে একটা অফার দিলাম, এই এত টাকা তোমাকে আমি দিব, তুমি আমার যেই প্রোডাক্ট সম্পর্কে তুমি তোমার প্রোফাইল থেকে একটা পোস্ট করবা, তোমায় টাকা দিব। সো আমাদের এখানে ফলোয়ার গেইন করতে পারলে আমাদের লাভ আছে না? জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, আমি কেন স্কিন কেয়ার নিয়ে দেখাচ্ছি? এর কারণ হচ্ছে স্কিন কেয়ার নিয়ে পৃথিবীতে অনেক কাজ হচ্ছে। বর্তমানে অনেকগুলো কোম্পানি এটা নিয়ে কাজ করতেছে পুরো ওয়ার্ল্ডে। হ্যাঁ, স্কিন কেয়ারের উপরে খুব বেশি চাহিদা আছে বলে মনে হয় না, স্পেশালি ফর ফিমেল, রাইট? তো এটা নিয়ে যদি কাজ করা যায়, আশা করছি ভালো একটা কিছু করতে পারবেন। এখন প্রত্যেকদিন আপনি কয়টা পোস্ট দিবেন? প্রত্যেকদিন আপনি মিনিমাম 3টে করে পোস্ট দিবেন। পোস্টের মধ্যে কয়টা হ্যাশট্যাগ থাকা লাগবে? 30টা। মিনিমাম 30টা হ্যাশট্যাগ থাকা লাগবে। হ্যাশট্যাগ আমরা কোথায় পাবো? হ্যাশট্যাগ হ্যাশট্যাগ জেনারেটর লিখে যে ওয়েবসাইটটা আসবে, সেটা থেকে আমরা হচ্ছে হ্যাশট্যাগ পেয়ে যাব। প্রত্যেকদিন আমরা হচ্ছে 3টা করে আমরা পোস্ট করব। এখন আমি কোথাকার পোস্ট করতেছি সেই জিনিসটা তো বোঝা লাগবে। আমি কোথায় মানে কোন এলাকাকে টার্গেট করে আমি পোস্ট করতেছি? ইউএসএ না? জি ভাইয়া। ইউএসএ তে এখন হচ্ছে কয়টা বাজে? আমাদের হচ্ছে 10টা 57 PM। ইউএসএ তে হচ্ছে আহ, সকাল 10টা 57, রাইট? 11টার মতো। সুতরাং ইউএসএ মানুষজন এখন জেগে আছে। স্যার হ্যাঁ, কয় এই ঘন্টা পোস্ট বেশ 12 ঘন্টা। সব জায়গায় না, কোনো কোনো জায়গায় হচ্ছে 8 ঘন্টা, 6 ঘন্টা আছে। সব জায়গায় সমান না, তার মানে আমাদের রাত জাগতে হবে শিওর। রাইট? তো আমাদের কাজ হচ্ছে তাদেরকে দেখানো। ঠিক আছে, আমাদের এই পোস্টগুলো তাদেরকে দেখানো। যেহেতু আমি ইউএসএ কে টার্গেট করে কাজ করছি, ইউএসএ তে আমার টার্গেটটাই হচ্ছে কি? হ্যাঁ, 12টা 57। সব জায়গায় সমান না তো ভাই। ইউএসএ তো হচ্ছে 57টা স্টেট আছে ওখানে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনাদের সাথেই ওনাদের সময় মিলে না। এক জায়গায় হ্যাঁ। দেখবেন আপনি দিন, আরেক জায়গায় দেখবেন রাত। স্যার আমরা কি পুরো ইউএসএ তে কাজ করতেছি? জি, আমরা পুরো ইউএসএ নিয়ে কাজ করছি। এখন আপনি চাইলে সেটাকে আপনি একটা নির্দিষ্ট সিটির ভিতরে নিয়ে আসতে পারেন। আর ডিজিটাল ওয়ার্ল্ডে আপনার একটা বিশেষ সিটি নিয়ে কাজ করেন আর কি। Because আপনার হ্যাঁ, শিপমেন্টের ব্যাপারটা একটু আলাদা। যে আমি হচ্ছে যে বাংলাদেশের বাইরে আমি কোথাও প্রোডাক্ট সেল করবো না, আমি পাঠাইতে পারবো না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনার প্রোডাক্টটা সম্পর্কে জানাইতে আপনি হচ্ছে যে কোনো একটা স্পেস, মানে কি বলে, একটা স্পেসিফিক এরিয়া নিয়ে আপনি কাজ করবেন না, নর্মালি যেটা হয়। ওকে, সো আমরা ইনস্টাগ্রাম সম্পর্কে বুঝতে পারলাম। একটা প্রোফাইল জেনারেট করা থেকে শুরু করে, প্রোফাইল এডিট করা থেকে শুরু করে, একটা পোস্ট কিভাবে লিখতে হয় এবং হ্যাশট্যাগ কিভাবে জেনারেট করতে হয়। আমি কি বুঝাইতে পারছি জি পুরোটা? স্যার। জি ভাইয়া। এমন কেমন কেউ আছেন যিনি বুঝতে পারেন নাই? বুঝতে পারেন না কেউ আছেন? আচ্ছা, আমি তাহলে ভিডিওটা অফ করে দিচ্ছি আপাতত। পরবর্তীতে